হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি JBNSTS এর কিভাবে অ্যাপ্লিকেশন করবে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এবং জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য তার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফুল ডিটেলস আমি বলবো। এই অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদেরকে স্ক্যান করে রাখতে হবে, এছাড়াও কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, কিভাবে কি কি ফিল আপ করতে হবে, টোটাল প্রসিডিওরটা টোটাল ডিটেলসটা আমি ভিডিওতে বলবো। দুটো পরীক্ষার জন্যই বলবো, ST/ST এবং JT/STর জন্য। তাহলে চলো দেরি কিসের, দেখতেই পাচ্ছ আমরা জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ টেস্টের ওয়েবসাইটে আছি, অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেখান থেকে একটা ক্লিকই তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটের এই পেজে চলে আসবে। এবং এই পেজে আসার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথম উপরে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর JBNSTS এক্সামিনেশন ইজ অ্যাভেলেবল নাও। নিচে দেখো লেখা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ST/ST বা SBKMB মানে হচ্ছে সিনিয়র, যেটা আছে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। আর তার পাশেই আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর JT/ST ফর জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট আর JBKMB 2021। তো তোমরা যে ক্যাটাগরিতে বিলং করছো, অর্থাৎ যদি মনে হয় যে আমি JT/STর জন্য অ্যাপ্লাই করবো, তাহলে JT/STর জায়গায় সিলেক্ট এখানে ক্লিক করবে। আর যদি ST/ST বা সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে এখানে ক্লিক করবে। এখন কে কোন টেস্টের জন্য এলিজেবল তার জন্য ডিটেলস ভিডিও আমি দিয়েছি, যদি সেটা না দেখে থাকো অবভিয়াসলি উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা আগে দেখে নিও। সেখানে কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস, সাবজেক্ট, স্কলারশিপের অ্যামাউন্ট, কত নম্বরের পরীক্ষা হবে, কতক্ষণ সময়, কারা কারা এলিজেবল ইত্যাদি ডিটেলস আমি ওখানে বলে দিয়েছি। তাই উপরে আগে ডিটেলস ভিডিওটা অবভিয়াসলি দেখে নাও, তারপর অনলাইন প্রসিডিওরটা তোমরা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে মেনলি প্রসিডিওর বলবো, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসিডিওর, সাথে আমি এটাও বলবো যে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে স্ক্যান করে রাখতে হবে এবং কি কি ইনফরমেশন তোমাদেরকে অ্যাপ্লিকেশনের সময় দিতে হবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। তাহলে চলো সবার প্রথম আমি দেখিয়ে দিই ST/STর ক্ষেত্রে, তারপর JT/STর ক্ষেত্রে দেখাবো। দেখো এখানে ক্লিক করবে, অনলাইন অ্যাপ্লিকেশনের জায়গায় ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যে পেজটাই কিন্তু প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, যেটা অলরেডি আমি এর আগের ভিডিওতে ডিসকাস করেছি, তাই আমি নতুন করে কিছু বলবো না। আমি খালি এখানে হচ্ছে বলবো প্লিজ কিপ দ্য ফলোইং ডকুমেন্টস রেডি বিফোর ইউ স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন স্টার্ট করার আগে এই ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে রাখতে হবে। সেগুলোর আমি যথাযথ যেটা যে ফরম্যাটে করতে হবে, কত MBর মধ্যে করতে হবে এখানে দেওয়া আছে, পরিষ্কার দেখতেই পাচ্ছ। তোমাদের ক্লাস 10-এর আর ক্লাস 12-এর ST/ST বা সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট যেহেতু ক্লাস 12 পাস আউট হওয়ার পর দিতে পারবে, তাই তোমাদেরকে ক্লাস 12-এর যে রেজাল্ট, সেই রেজাল্টটার একটা PDF বা JPEG ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে এবং মাধ্যমিকের মার্কশিটটারও একটা স্ক্যান করে রাখতে হবে JPEG কিংবা PDF ফরম্যাটে 1 MBর মধ্যে হতে হবে স্ক্যান কপিটা। এছাড়াও নিজের সিগনেচার এবং ফটো স্ক্যান করতে হবে। সিগনেচারটা হতে হবে 15 থেকে 20 কেবির মধ্যে JPEG ফরম্যাট অনলি, এবং ফটোটাকেও হতে হবে 15 থেকে 20 কেবির মধ্যে, যার ফরম্যাটও হবে JPEG অনলি। PDF হলে কিন্তু ফটো সিগনেচারের ক্ষেত্রে হবে না। তারপর নিচে দেখো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর টেকিং দিস এক্সামিনেশন, কি কি জিনিস তোমাদেরকে এই পরীক্ষাটা দেওয়ার জন্য লাগবে। অবভিয়াসলি পরীক্ষাটা অনলাইনে হবে। অনলাইনে তোমরা, আমি আগেই বলেছি, নিজের স্মার্টফোন থেকে পরীক্ষা দিতে পারো কিংবা নিজের ল্যাপটপ থেকে দিতে পারো, নিজের ডেস্কটপ থেকে দিতে পারো। কিন্তু এর জন্য কি কি ম্যান্ডেটরি তোমাদের জিনিস লাগবে দেখে নাও একবার। ফার্স্ট অফ অল তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি থাকবে, যেটা অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে দিতে হবে, এবং অ্যাডমিট কার্ড বা আদার ডিটেলস অফ দ্য এক্সামিনেশন ওই ইমেল আইডি থ্রু দিয়ে তোমাদেরকে পাঠানো হতে পারে, তাই ইমেল আইডিটা অবশ্যই ভ্যালিড হতে হবে। সেকেন্ড, তোমাদেরকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার প্রডিউস করতে হবে। থার্ড, তোমাদেরকে ইউ মাস্ট হ্যাভ টু অ্যারেঞ্জ ইউর ইন্টারনেট কানেকশন উইথ অ্যাপ্রক্সিমেটলি 6 GB ডেটা প্যাক, অর্থাৎ পরীক্ষার দিন যেটা লাগবে অ্যাপ্রক্সিমেটলি 6 GB ডেটা প্যাকের একটা ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেট, সেটা তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইল হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকতে হবে, নাহলে কিন্তু অনলাইন তোমরা পরীক্ষাটা দিতে পারবে না। এবং কি করতে হবে না, তোমাদের স্মার্টফোন হলে স্মার্টফোনে ক্যামেরা, মাইক্রোফোন এনেবল স্মার্টফোন হতে হবে, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা বা মাইক্রোফোন এই দুটোই যেন থাকে, যেটা আমাদের এখনকার প্রত্যেকটা স্মার্টফোনেই আছে। এবং তার সাথে কি আছে, যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে পরীক্ষা দিতে চাও তাহলে ল্যাপটপ বা ডেস্কটপের ওয়েবক্যাম থাকতে হবে, সাথে ইন্টারনাল বা এক্সটার্নালি মাইক্রোফোন থাকতে হবে। তো আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টই প্রেফার করবে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে, কারণ এতে আর কোনো ঝঞ্ঝাট নেই, ইন্টারনাল ক্যামেরা, ইন্টারনাল মাইক্রোফোন সবই আছে, তার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলে দিই, দুটো তোমাদের অ্যান্ড্রয়েড ফোন রাখতে হবে, যেটা আমি ডিটেলস অনলাইন এক্সামিনেশনের ডিটেলস প্রসিডিওর যখন বলবো, কিভাবে পুরো সেটআপটা তৈরি করতে হবে, কি কি রুলস রেগুলেশন ফলো করতে হবে, না হলে তোমাদের এক্সামিনেশন ক্যান্সেল হয়ে যাবে, সেসব ডিটেলস আমি আরো একটা ভিডিওতে বলবো অনলি এক্সামিনেশন রিলেটেড। সেই ভিডিওটাতে আমি বলবো যে তোমাদেরকে দুটো ফোন কেন রাখতে হবে। তো এখন আপাতত এটুকুই জেনে রাখো, ইন্টারনেট কানেকশন এবং স্মার্টফোন উইথ ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন রাখতে হবে। ইউর ইমেল আইডি এন্ড মোবাইল নাম্বার শ্যাল বি রিকোয়ার্ড ফর আইডেন্টিফিকেশন, অর্থাৎ ইমেল আইডি মোবাইল নাম্বারটা অবভিয়াসলি কিন্তু ভ্যালিড দেবে এবং সেটা যেন এক্সামিনেশন হওয়ার পর পর্যন্ত ভ্যালিড থাকে, সেই দিকেও খেয়াল রাখবে।
তারপর দেখো পেমেন্ট অপশন, আমি সবার প্রথম বলে দিই এখানে ফিজ লাগবে। সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এর অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 200 টাকা। এখানে প্রত্যেককে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে, সেটা অনলাইনই পেমেন্ট করা যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর পেমেন্ট অপশন আসবে, সেখান থেকে পেমেন্ট করা যাবে। তো কিভাবে পেমেন্ট করবে, কিভাবে কি করবে, এবার চলো দেখে নিই। রিফান্ড ক্যান্সেলেশন বলছে কোনো রকম একবার ফি পেমেন্ট করে দিলে কোনো রকম রিফান্ড বা ক্যান্সেলেশন করা যাবে না। তো চলো এবার দেখে নিই। নিচে দেখো অ্যাপ্লাই অনলাইন ফর সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, এখানে ক্লিক করে দাও। বাস এবার কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন পেজটাই নিয়ে চলে আসবে, ঠিক এরকম একটা। দেখো উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর JBNSTS সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2021 অনলাইন হোম বেসড এক্সামিনেশন, কারণ এটা তোমরা বাড়ি থেকেই পরীক্ষাটা দিতে পারবে। সবার প্রথম অ্যাপ্লিকেশন ডেটটা, যেহেতু আজকে আমি এই ভিডিওটা রেকর্ড করছি, তো এই ডেট অনুযায়ী আজকে এখানে ডেট উঠে যাবে। তোমরা যেদিন যেদিন অ্যাপ্লিকেশন করবে সেই ডেটটা এখানে উপরে দেখাবে। তারপর এখানে যে স্টার ফিলগুলো আছে, লাল রঙের স্টার দেওয়া আছে, সেইগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। সেগুলো ফিল আপ না করলে ফর্মটা সাবমিট হবে না। বাকিগুলো হচ্ছে অ্যাডিশনাল, কম্পালসারি নয়। যেগুলো ধরো এখানে যেমন দেওয়া আছে কারেন্ট অ্যাড্রেসের বক্সটা তুমি ফিল আপ না করলেও চলবে, কিন্তু যেগুলো ম্যান্ডেটরি আছে ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, ফ্যামিলি ক্রস জেন্ডার, নেম অফ দ্য গার্জিয়ান, ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড। এই ম্যান্ডেটরি ফিল্ডগুলো প্রত্যেককে সিলেক্ট করতে হবে। তো তোমরা স্টেপ বাই স্টেপ এখানে ফিল আপ করো। এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসের জায়গা আছে, এ দুটো ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, যদি তোমাদের ওপরের কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে চেক বক্সে ক্লিক করে দেবে, আর না হলে আলাদা করে ফিল আপ করবে। অবভিয়াসলি ম্যান্ডেটরি ফিল্ড ছাড়াও বাকি ফিল্ডগুলো তোমরা ফিল আপ করতে পারো। এখানে দেখো ডিটেলস অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন, অবভিয়াসলি তোমাকে আমি বলেইছি যে কোন কোন কোর্সে পড়লে তবে তোমরা এই কোর্সটা, এই স্কলারশিপের ফর্মটা ফিল আপ করতে পারবে, তার জন্য উপরে ডিটেলস ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তো সেই কোর্সে যে যা পড়ছো সেই কোর্সের ডিটেলসটা এখানে দিতে হবে। যেমন ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট ফোন নাম্বার, এগুলো ম্যান্ডেটরি কোনোটাই নয়, তবু এগুলো দিতে পারলে ভালো হয়। যদি মনে হয় কেউ এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি বা এবছর দেখা যাচ্ছে যে জাস্ট অ্যাডমিশন শুরু হয়েছে, সেই জায়গাটা কিন্তু চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারো। তবে যদি কোনো মনে হয় যে আগামী এই ফর্ম ফিল আপটা চলবে কিন্তু 20 অক্টোবর পর্যন্ত, তো 20 অক্টোবরের মধ্যে যদি মনে হয় যে আমি কোথাও অ্যাডমিশন নিয়ে নেবো, তাহলে একটু ওয়েট করে ফর্ম ফিল আপ করাই ভালো। কারণ এই জায়গাটা, এই যে ডিটেলস অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন, যদিও এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, তবু এই জায়গাটা ফিল আপ করে দেওয়াটাই আমার মতে মনে হয় ভালো হবে ভবিষ্যতের জন্য। তারপর নিচে চলে আসে দেখো ক্লাস 10 স্কুল ডিটেলস, মাধ্যমিকের স্কুল ডিটেলস দেবে, কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো ইত্যাদি। তারপর ক্লাস 12 এর ডিটেলস দেবে, এখানে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ মার্কস ইত্যাদি সব দিয়ে দেবে। লাস্ট যারা ST/STর ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ পার্সেন্টেজ অফ মার্কস ইন লাস্ট এক্সামিনেশন বলতে এইচএস কে বোঝাচ্ছে, অতএব এইচএস এর মার্কসটা এখানে দেবে। এবং নিচে দেখো তোমাদেরকে দেওয়া আছে আদার ইনফরমেশনস এর ল্যাঙ্গুয়েজ ইন হুইচ ইউ প্রেফার টু টেক দ্য টেস্ট। এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা বাংলায় পরীক্ষা দিতে চাও না ইংরেজিতে পরীক্ষা দিতে চাও, পরীক্ষার কোশ্চেন কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটা কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তুমি যদি বাংলায় দিতে চাও বেঙ্গলি করবে, আর যদি ইংরেজিতে দিতে চাও ইংলিশ রাখবে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ড, ভালো করে চয়েস করবে। যে ভাষায় চয়েস করবে সেই ভাষাতেই ভবিষ্যতে কোশ্চেন পাবে। এখানে দেখো আই শ্যাল টেক দিস এক্সামিনেশন থ্রু মাই। এবার তোমাকে সিলেক্ট করতে হবে কোন ডিভাইসের মাধ্যমে তুমি বাড়িতে বসে পরীক্ষাটা দেবে। ক্যামেরা এনেবেলড মোবাইল ফোন, নাকি ক্যামেরা এনেবেল ল্যাপটপ কম্পিউটার, নাকি ক্যামেরা এনেবেল ডেস্কটপ। এটা ভালো করে নিজে খেয়াল করবে। যদি মোবাইল থেকে করতে চাও মোবাইলটা সিলেক্ট করে দেবে, এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, প্লেস অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ তুমি কোন জায়গা থেকে দেবে। যদি তুমি তোমার বাড়ি থেকে পরীক্ষাটা দিতে চাও তাহলে সেই বাড়ির অ্যাড্রেসটা কমপ্লিটলি এখানে দিতে হবে। দেখো এখানে দেওয়া আছে প্লিজ রাইট দ্য অ্যাড্রেস অ্যালং উইথ পিনকোড, এবং সেই জায়গারই তুমি দাও। তুমি যদি 21শে নভেম্বর যেদিন পরীক্ষা হবে সেদিন যদি তুমি তোমার বাড়ি থেকে না দিয়ে অন্য কোথাও থেকে দিতে চাও, তো সেই অ্যাড্রেসটাই এখানে কাইন্ডলি দিও। মোট কথা যে জায়গায় বসে পরীক্ষাটা দেবে সেই জায়গার অ্যাড্রেসটা এখানে কমপ্লিটলি দিতে হবে। নিচে কিন্তু ফটো, সিগনেচার, ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 12 এর মার্কশিট, বাস এই 4টে ডকুমেন্টস তোমাদের যেটা আগে বললাম, এই 4টে ডকুমেন্টস এখানে আপলোড করে দিতে হবে। নির্দিষ্ট সাইজের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে হলে সঙ্গে সঙ্গে আপলোড নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। তারপর যেটা করতে হবে, এখানে একটা ভেরিফিকেশন ইমেজ আছে, এই ভেরিফিকেশনটা ইমেজ অনুযায়ী এখানে কিন্তু ক্যাপচা কোডটা দিতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করে ক্লিক হেয়ার ফর অনলাইন পেমেন্ট, এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাওয়া হবে, পেমেন্টের পেজে। সেখান থেকে তোমরা নর্মালি অনলাইনে যেভাবে পেমেন্ট করো সেইভাবে পেমেন্ট করতে পারবে, কারণ কোনো অসুবিধা হবে না। 200 টাকা ফিস লাগবে, দ্যাটস অল। তো এই ছিল ST/STর জন্য। এবার আমি চট করে একবার দেখিয়ে দিই JT/ST বা জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য কিভাবে আবেদন করবে তোমরা। জাস্ট একটু আমরা ব্যাকে চলে যাই। দেখো ব্যাকে আসার পর এখানে আমাদের কাছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর JT/ST খুলে যাচ্ছে, এবং
এখানে দেখো রিকোয়ার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা আমি আগে বলে দিয়েছি। এবং এখানে প্লিজ কিপ দ্য ফলোইং ডকুমেন্টস রেডি বিফোর ইউ স্টার্ট অনলাইন এক্সামিনেশন। তার মধ্যে কি কি ডকুমেন্টস লাগবে? সবার প্রথম একটা মার্কশিট অফ 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটের জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে একটা স্ক্যান কপি লাগবে, যেটা 1 MB মধ্যে হতে হবে। এবং ক্লাস 11 এর অ্যাডমিশন প্রুফ, তোমরা ক্লাস 11 এ সায়েন্সের সাবজেক্টে যে ভর্তি হয়েছো, কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়লে তবে এলিজিবল হবে সেটাও আগের ভিডিওতে বলেছি। তো সেই সাবজেক্টগুলো নিয়ে যে পড়ছো তার জন্য একটা অ্যাডমিশন প্রুফ এখান দিয়ে দিতে হবে। এবং সেটা কি কি হতে পারে? ফেসবুক হতে পারে, হেডমাস্টারের লিখে দেওয়া স্কুলের প্যাডে একটা চিঠি হতে পারে, বা আইডেন্টিটি কার্ড হতে পারে, তুমি ক্লাস 11 এ যেখানে ভর্তি হয়েছো সেই স্কুলের আইডেন্টিটি কার্ড হতে পারে, লাইব্রেরি কার্ড হতে পারে, বা এগুলো না থাকলেও অ্যাটলিস্ট হেডমাস্টারকে দিয়ে একটা স্কুলের প্যাডে তোমাদেরকে লিখিয়ে নিতে হবে তোমার নাম দিয়ে, যে অমুক এই এত তারিখে আমাদের স্কুলে ভর্তি হয়েছে এই সাবজেক্ট নিয়ে। সেই হেডমাস্টারের লেটারটাকে কিন্তু স্ক্যান করে রাখতে হবে তোমাদেরকে, যেটা এখানে আপলোড করতে হবে পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে 1 MB মধ্যে। এবার ক্লাস 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের একটা স্ক্যান কপি এখানে পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে, যেটা 1 MB মধ্যে হবে। এবং ফটো সিগনেচার ইউজুয়ালি যেটা হয় 15 থেকে 20 MB মধ্যে ফটো এবং সিগনেচার নিজের, সেগুলো কিন্তু স্ক্যান করে রাখতে হবে। এছাড়াও ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ঠিক এসটি এসটির মতোই ভ্যালিড ইমেল আইডি চাই, ভ্যালিড মোবাইল নাম্বার চাই, এবং কি করতে হবে না একটা 6 GB ডেটা প্যাকের ইন্টারনেট কানেকশন চাই পরীক্ষার সময়। এবং সাথে সাথে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার যাতে ওয়েবক্যাম থাকবে বা স্মার্টফোনের ক্যামেরা থাকবে সেরকম অনুযায়ী স্মার্টফোন কিন্তু হাতের কাছে রাখতে হবে, সাথে ইন্টারনেট কানেকশন রাখতে হবে 21শে নভেম্বর পরীক্ষার জন্য। ওকে, তারপরে পেমেন্ট অপশন, পেমেন্ট এখানে কিন্তু 100 টাকা লাগবে। জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য বারবার বলছি 100 টাকা ফিস লাগবে, সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য 200 টাকা ফিস লাগবে। ফিসটা তোমরা অনলাইনে পেমেন্ট করবে। এরপর আমি চলে যাচ্ছি কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্মটা একবার দেখে নাও। দেখো এখানে এটা হচ্ছে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য, এখানে উপরে লেখাই আছে জেটিএসটি বা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2021। তোমরা একই প্রায় ফর্ম ফিল আপ এসটি এসটির মতোই, অ্যাপ্লিক্যান্টস নেম, ফ্যামিলি গ্রস ইনকাম ইত্যাদি যেগুলো রেড কালারে আছে সেগুলো ম্যান্ডেটরি ফিল্ড, সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, ক্লাস 10 এর স্কুল ডিটেলসটা দিতে হবে। এবং এখানে ইয়ার অফ পাসিং ইত্যাদি দেওয়ার পর দেখো আদার ইনফরমেশন, কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে, যেটা খুব ইম্পর্টেন্ট। তোমরা বাংলা, ইংরাজি যে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন দেখতে চাও সেই ল্যাঙ্গুয়েজটা দেবে। সাথে এখানে আছে প্লেস অফ দ্য এক্সামিনেশন, মানে হচ্ছে কোন জায়গায় বসে পরীক্ষাটা দেবে, যেটা একটু আগে বললাম। তোমার বাড়িতে হলে বাড়ির ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবে। তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে কিন্তু টোটাল 5টা ডকুমেন্টস আপলোড করতে হবে। সবার প্রথম ফটো আপলোড করবে, সিগনেচার আপলোড করবে, তারপর কিন্তু এখানে মার্কশিট আপলোড করতে হবে মাধ্যমিকের, তারপর ক্লাস 10 এর যে অ্যাডমিট কার্ড সেটাকে আপলোড করতে হবে, এবং সবার শেষে ক্লাস 11 এর অ্যাডমিশন প্রুফটাকে আপলোড করতে হবে। তো সবকিছু আপলোড হয়ে গেলে আপলোড নিয়ে নেবে, সাইজ এবং ফরম্যাট যদি ঠিকঠাক থাকে নিচে এখানে ক্যাপচা কোডটা দিয়ে দেবে, এবং আই এগ্রিতে ক্লিক করে ক্লিক হেয়ার ফর অনলাইন পেমেন্টে ক্লিক করলে তোমাদের পেমেন্ট অপশনে চলে যাবে। পেমেন্ট অপশনে চলে গিয়ে তোমরা ইউজুয়ালি যেভাবে পেমেন্ট করো সেভাবে 100 টাকা পেমেন্ট করে দেবে, ব্যাস। তাহলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। তারপর এবার জাস্ট প্রিপারেশন নাও। তো এই ছিল আজকের মোটামুটি JBNSTS এর এসটি এসটি বা সিনিয়র এবং জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রসিডিওর। অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্ট স্ক্যান করতে হবে, কত টাকা ফিস লাগবে, টোটাল আমি বলে দিয়েছি। এরপরেও যদি কারোর কনফিউশন থাকে অবভিয়াসলি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানেই ভিডিও শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। চলো।